নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন বিকালবেলা, আর এই পড়ন্ত বিকালে একটু ঘোরাঘুরি এটা তো হয়। আর বেশ হাওয়া ছেড়েছে, একদম দক্ষিণা হাওয়া, দারুণ লাগছে। এর মধ্যে আমার সোনামা ঘরের মধ্যে শুয়েছিল, ওকে একটু শুয়ে ও চারিদিকে এটা ওটা জিনিস নিয়ে টানাটানি করছে। আর আমরাও ওখানে ছিলাম। সৌরভ স্কুল থেকে বাড়ি এসে ওর বাবাও বলে 10 মিনিট একটু শুয়ে নিই। চারজন এক খাটে ওখানে শুয়ে, আর তার মাঝখানে ও মোটামুটি সবার গার উপর দিয়ে কোথায় মানে নখ লাগছে, নখটাও একটু বড় হয়েছে, কাটতে পারিনি, আজকে জন্মবার সোমবার বলে। তো সব মিলিয়ে বেশ চারজন একসঙ্গে থেকে যে যার মতন এবার উঠে পড়লাম। ওকে নিয়ে আমি ঘুরছি, ওর বাবা রেডি হচ্ছিল, আবার বেরোবে। সৌরভ বসে আছে, ওকে এখন একটু খাওয়াবো। তো আজকে ভাত যায়নি, টিফিনে অন্য কিছু গেছিলো, এবারে দুটো ভাত খাইয়ে দেবো। আর আমি তো সে উঠে চুলগুলোও বাঁধিনি, হাওয়াতে এমন হচ্ছে। তো চলো দেখি যাই, দুই ভাই বোনকেই খাইয়ে দেবো। তো যাই হোক, এখন এই পড়ন্ত বিকালে আজকে পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এই পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর মা গেছিল নদীর চরে দোন দিতে, দোন পেতে, আর এসে এদিকে এই চান করে উঠছে, সাবান মেখে গা ধুয়ে উঠছে। আর এসে সাথে সাথে আমার একটা জিনিস দেখালো, মানে সোনার জিনিসটাই দেখিয়ে কাদামাটি মেখে আছে। বলে আস্তে আস্তে করে বলছে, দেখো এই দুটো আমি নদীর চরে পেয়েছি, একদম দুটো খুব সুন্দর কানের দুল। তারপরে সেই দুল দুটো এখন ধুয়েছে না ফেলে দিয়েছো? দেখাও সোনার দুল। আমার চল, আমার সোনার দুল পেয়েছে নদীর চরে। ওরকম নদীর চরে কেউ নামে ওরকম ভাবে দুল পরে এসে বাড়ির তলাতে উঠেছে। দেখি বাবু নিয়ে আয় বালতিটা, যা। ইয়ে তো আমার কানের দুল। ভূত আড়ি দাও তো বাবু। বসো দুই ভাই বোন, আমি ভাত নিয়ে আসি। ভাত নিয়ে আসো, আমি খাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদার কোলে কে উঠে বসে আছে, দাদার বুকের উপরে নাচু করে কে। আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলা আবার কালবৈশাখী তাণ্ডব হয় নাকি কি জানি। দেখি এদিকে এদিকে ভূ পড়ে। কেমন বাবু? বাবু এই খেতে বসলে কত রকম অজুহাত, এটা খাবো না ওটা খাবো না। বাবু এখন কিন্তু দিব্যি খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে যা সবজি দেবো, যা খুশি মানে রান্না হবে মাখিয়ে দিলেও ওর কোনো না নেই। কিন্তু ওর নিজে যখন বসে যাবে, এইটা ওইটা এইরকম করবে, এটা খাবো না, এটা তুলে নাও, এরকম। কিন্তু সেই জিনিসই যদি মাখিয়ে দেওয়া হয় তা খাবে। আগের দিন কি হলো বাবু, আগের দিন ওই কুমড়োর তরকারি রান্না হয়েছে, এসে শুনে বলছে কুমড়োর তরকারি খাও না, কুমড়ো মাছ ছাড়া আর কিচ্ছু রান্না করো না। গেল, এবার ওর বাবা ভাত খাচ্ছে, ওকে স্কুল থেকে এনে রেখে বাবার ভাতে নিচ্ছে। ও বাবা এক গাল নিল, ফের আরেক গাল নিল, নিয়ে এবার বলছে মা আমার মাছ তরকারি বাবার ভাতে দিয়ে দাও। সেই বাবা ওকে খাইয়ে দিল, তারপর নিজে গেল। গাঙের চরে পড়ে গেল আমার জিনিসপত্র গুলো, মা আমার গুছিয়ে, আমার দুটো এক জায়গায় থাকলো কি করে, কি করে সম্ভব? তার তো আসলে মাটিতে পড়ে গেছে তো উঠতে পারেনি বোধহয়, মানে ভেসে যেতে পারে। তুমি মনে করে দেখো ওই দুল আমার কানে কতদিন পড়েছি। মনে করলাম সোনা পাইছি, মনটা খুব খুশিতে ঘুরে গেল। কাদামাটি মগেছিল এনে না, এনে আমার ধারে এরম বালতির মধ্যে থেকে বের করছে, এরম বলছে জানো তুমি তো এই দুটো দেখো দিন কি তাড়াহুড়ো করতেছি, আমি কখন ধরে সারাতে বাড়ি যাবো, সারা তো পাচ্ছি না, তাড়াহুড়ো করছি। তা বাড়ির থেকে একটা চিংড়ি মাছ নিয়ে গেছি, তাই কিনতে দিচ্ছি। আর এই যে একটা দুটো কাঁকড়া পাইছি, তাই দিচ্ছি।
এবার আর দিয়ে আমি তাড়াহুড়ো করে আসছি, আবার পার্কারকে দেখতেছি মনের ভুলি ফেলে দিচ্ছি না তো। সোনা আমি প্রচুর জীবনে পাইছি, তো লোকে হাত থেকে এই বাড়ি কি রাস্তায় পাইছি, লোকে ডেকে দিয়েছি। আর এ চরে ভাইছি তো আমি মনে করছি চরে ভাইছি, আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাই। আমি তো খুব যত্ন করে আনি। একটু জল দে। তুমি তো বুঝতেছ, তাও আমি ধুচ্ছি গায়ে দাবি। মাঝে মধ্যে ওই ঘর দর পরিষ্কার করে এটা ওটা যে বেশি বুশি হয় সেইগুলো ওই ফেলে দেওয়া হয়। মাই ফেলেছে, নিজে নিয়ে গিয়ে দায়িত্ব নিয়ে নি করছে। ঘরে ঢেলে জঞ্জাল বস্তায় ভরে নিয়ে ঢেলে দে, তো সে যাই হোক, ওটা ভিজে যাওয়ার জিনিস না। ও সে শোনা যে এরকম হয়েছে। এখন দোনে একটা বড় ওই যাওয়া ভেটকি বাঁধো, নিয়ে বিক্রি করতে যাবো, তারপরে এসব বাবু শুনে গেল। আশা করা যায় না, ও পারে। এত ছোট কেন তোমার? বাগানে কাজ করতেছি, মানে আমি আর জাল দানা কিছু বের করি। এই বাগানটা কমপ্লিট না করলে বর্ষা পড়ে গেলে আর সারা বছর আমি বাগান করতে পারিনি। আমার বিশাল আসো, সারা বছর আমার খুব কষ্টই। তো এবার আমি গিয়ে চাষ দিয়ে নিতে পারিছি, বাগানটা কমপ্লিট করবো বলে নদীর দিকে আমি খেয়াল করি তাড়াহুড়ো করতে করতে। তা কালকে একটু জাল বাজছিলাম, তা দেখি জঙ্গলে করে হুড়ুম হুড়ুম করে মাছ উঠতে। তাহলে একটু চারা দেই, দেখি একটা ধরে কেমন। ভাই দিস ওরা মা হাওয়া খাচ্ছ? হাওয়া নাক দে। ঠাম্মা নদীর ধারে বসে নিয়ে একদম ফুরফুরে হাওয়ায় হাওয়া খাচ্ছে। ঠাম্মা আবার ভোট দেবে, বাড়ি বাড়ি ভোট নিতে আসবে কমিশন থেকে ভোট কর্মীরা। ঠাম্মা বলে আমার দেয়ায় আমি ভোট দেব। যাওয়া হবে না, ভোট কর্মীকেও বলো যে আমার নাচ জামার বাড়ির থেকে আসে ভোটটা নিয়ে যাও, নাকি? বন্ধু বান্ধবের বলবো, তাই বলতে হবে। এবার আমি বেরোবো। এত কান্নাকাটি কেন? আমি তো এবার নেব। দুই ভাই বোনকে হাত মুখ ধুয়ে দিয়ে আর ওদিকে থালা টালা রেখে আমি একটুখানি নিজে একটু চোখে মুখে জল দেবো না? কি হলো এবার? ঠিক আছে, ঠিক আছে নাকি? কাল বিকালবেলা বাগানে ওখানে খুব ঘুরেছে, এদিক ওদিক কাদামাটি মেখেছে। আজকে এখন তো একদম সন্ধ্যা হয়ে এসছে, এখন আর নামাচ্ছি না। আর এমনি মুডটাও ঘুম আসবে, ঘুমাবে। আজকে দুপুরবেলা ও বেশিক্ষণ ঘুমায়নি, উঠে পড়েছিল। তো এবার ঘুম ঘুম আসছে বোধহয়, একটুখানি নিয়ে এদিকে ওদিক করে হাঁটবো, তারপরে ঘুমিয়ে পড়বে। আমার কাঁধে পড়ো, কাঁধে পড়ো, আমার কাঁধে পড়ো। বাস, দেখলে মা, কাঁধে পড়তে বললাম, মেয়ে আমার কথা বলছে, কাঁধে পড়ে গেছে। তো যাই হোক, কাঁধে যখন মেয়ে আমার পড়ে গেছে, একটু নিয়েই হাওয়াতে এদিক ওদিক করে হাঁটি। আজকে এই পর্বের শেষাংশে থাকছে সৌরভের বাবা সকাল থেকে বেরোলো, নতুন বাড়ির ওখানে কাজকর্ম কোথায় কি সব কিছু আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আমার কাঁধে পড়ো, কাঁধে পড়ো, আর দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, তুমি কাঁধে পড়ো, আমি ঘুরবো। চলো কাঁধে পড়ে যাও। হ্যাঁ, বাহ। সকালবেলা সৌরভকে স্কুলে দিয়ে আজকে সোমবার চলে এসেছি আমাদের নতুন বাড়ির কাজের সাইডে। আর পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যান রয়েছে, ওরা ওই মাল খালি করছে, বালি পাথর। আমাদের বোট আসার কথা ছিল গতকাল রাত্রে 1টা নাগাদ, বালি আর পাথরের বোটটা এসছে। তো সেগুলো এখন 6খানা ভ্যান, তো সেগুলো এখন খালি হচ্ছে। আর এদিকে সেন্টারিংয়ের যে কাজ সেটাও চলছে। আগামীকাল এই বিমটা ঢালাই হওয়ার কথা, কিন্তু কতদূর কী হবে আজকে কাজের গতি প্রকৃতি দেখে বোঝা যাবে। আগামীকাল না হলে পরশু দিন হবে। তো যাই হোক, এখান থেকে শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
যা এসছে আগের থেকে ভালো কোয়ালিটি, বালিও আগের থেকে ভালো কোয়ালিটির বালি এসছে। তো গাড়ি মোটামুটি 4-5খানা গাড়ি লোডিং হচ্ছে। গাড়ি কটা নিয়াদা? 6খানা গাড়ি, 6খানা গাড়ি, 3টে এখানে আছে আর 3টে ওখানে আবার লোডিং হচ্ছে। হ্যাঁ, ও রাস্তার উপরে ওই যে একখানা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাড়ি একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, এগুলো খালি হয়ে আবার যাচ্ছে লোড করতে। নিয়াদা, এই পাশে এই যে পাথরটা, এই পাথরটা দেখো তো কিরকম কোয়ালিটি। আমরা এখন একটু বোটের দিকে যাবো নিয়াদা আর আমি, ওখানে একটু কথা বলতে হবে। আর পাথরগুলো বালিগুলো যেখান থেকে আসছে সেখানে কিছু মাল ঝাঁপানো আছে, ওখানকার পরিস্থিতিটা কি ওরা বলছে একটু গাড়ি নিতে অসুবিধা হচ্ছে, সেখানে যাবো এখন বিনাপানি চলে এলাম বটতলাতে। কাকা বসে আছে, বিয়াই বাড়িতে পুজো হচ্ছে, যেতে হবে তো। হ্যাঁ গিয়েছিলাম, এখন জল ছাপ দিয়ে এসছে। এখন জল ছাপা হচ্ছে, ঘাটে গেছে। এরপরে গিয়ে এখান থেকে গঙ্গা জল নিয়ে গিয়ে পুজো আরম্ভ হবে। পুরোহিত বসে আছেন। আর ওদিকে সুরঞ্জন, তারও তো আজকে হাট বাজার করার ব্যাপার আছে। আজকে অনুষ্ঠানের কাজকর্ম চলছে, আমাদের ক্লাবের ছেলেরা অধিকাংশ ওখানে কাজে লেগে আছে। যাবো এখানে দেখি একটু ঘুরে। অরুণ কাকা আজকে বিরাট ব্যস্ত, বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যাবো বলেই এসছি। আমাদের বোট চলে এসছে এখানে কালকে, আর এদিকে অরুণ কাকার বাড়িতে আজকে মন্দির প্রতিষ্ঠা, তো সঙ্গে লক্ষ্মীনারায়ণ পূজা। এই যে নদীর ঘাট থেকে জল ছেপে যাচ্ছেন, সঙ্গে সামনে পুরোহিত। এই যে কৃষ্ণ, ছোট কৃষ্ণ, টাটা। এই হচ্ছে আমাদের বালি পাথরের বোট। বালি আর পাথর দুটো ভাগ করা, মাঝখানে নেট দিয়ে পার্টিশন করা আছে। এই মোটা কাঠের পাটাতনের উপর দিয়ে যাওয়া আসা করতে হবে। আমাদের এই ঘাট বহু কাজে ব্যবহার হয়। টুরিস্ট বোট এই ঘাটে ধরে, এখান থেকে টুরিস্টও ওঠানামা করে, পণ্যবাহী বোটের মালপত্র ওঠানামা করে। বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই ঘাট ব্যবহার করা হয়। আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য। সামনে ডান হাতে আমাদের শ্মশান আছে গ্রামের, তো সপ্তাহ এলেও এই ঘাটে শ্মশান যাত্রীরা এখানে বসে। কালকে যেমন আমাদের সৎমত হলো এই ঘাটে বসে। আমাদের এখানে এই বালি পাথর বা বিল্ডিংয়ের যে র মেটেরিয়ালস, সেগুলো নিয়ে আসার ক্ষেত্রে পণ্যবাহী বোট ছাড়া তো বিকল্প কোনো পথ নেই। কাজেই এই মাল আনাটা একটা চ্যালেঞ্জ। ঝড় বৃষ্টি হলে বোট আসতে পারে না, কারণ নদীতে তখন রোলিং হয়। তো এই বালি পাথরের বোটটা আসার কথা আরও 1 সপ্তাহ আগে, কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছাতে অবশেষে গতকাল রাত্রে এলো বোটটা। তো এখন মালগুলো উঠিয়ে নিতে পারলে, আবার যদি বৃষ্টি হতো কালকে রাত্রে, তাহলে আবার জায়গার উপরে মাল নিয়ে যাওয়া অসুবিধা হতো। তো সব মিলিয়ে মোটামুটি ঠিকঠাকই আছে। আপাতত গাড়িগুলো যাচ্ছে, আশা করা যায় দুপুরের মধ্যে সব মাল এখান থেকে উঠিয়ে নিতে পারবো আমরা। আজ অরুণ কাকাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, পূজা উপলক্ষে খিচুড়ি। দুপুরবেলা সেখানে যেতে হবে। আবার এদিকে গতকাল আমাদের এক দিদা মারা গেলেন, সুরঞ্জনের দিদা, তো সেখানে আগামীকাল 4 দিনের কাজ।
আজকে তারও হাট বাজার বা তার যে নিয়মের যে কাজগুলো রয়েছে, তো সেই অনুষ্ঠানটা আগামীকাল, আজকে তার প্রস্তুতি, সেখানেও একটু ছুঁয়ে যেতে হবে। আর এদিকে তো মালপত্র যাচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, সব মিলিয়ে যেন চরম ব্যস্ততম দিন কেটে যাচ্ছে। তো এখানে আর দাঁড়াবো না, এখান থেকে এবারে যাব দেখি অরুণ কাকাদের বাড়ির দিকে বা সুরঞ্জনের বাড়ি ওদিকে হয়ে তারপরে জায়গার ওখানে যাব। বালিটা প্রায় উঠে গেছে, এবার পাথর এক হাত গাড়ি গেছে, 2 গাড়ি গেছে। অরুণ কাকাদের বাড়িতে এলাম, মন্দির প্রতিষ্ঠা আজকে। সকালবেলা তো আস্তে জামাইয়ের কপালে আঘাত করে সকালের খাওয়া দাওয়া চলছে, ওদিকে গানের আসর, প্রসাদ সকালে। মামার সঙ্গে দেখা হয়নি, আমি ভাবলাম সুরঞ্জন নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছে, এসে দেখছি এখানে সেবা নিচ্ছে। আর সেই বালি আর পাথর এসছে তো, তাই ওই ওখানে ছিলাম, এখানেও একটু এলাম, তাই আমি বলি যে একবার একটা পাক মেরে যাই এখান থেকে। অরুণ কাকা এলো এই মাত্র দোকান থেকে। অরুণ কাকাদের বাড়িতে পূজা এখনো শুরু হয়নি, তো সকালবেলা আমাদের ছেলেপুলেরা যারা বিনা পানিতে ছিল সবাই তো গেছিল, সবাই খাওয়া দাওয়া করেছে, আমাকেও খাওয়া দাওয়া করতে হলো। ওরা উঠে যাওয়ার পরে সকালবেলা গরম ভাত তরকারি নিরামিষ পূজার দিনে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি। আমার গাড়ির ডিকিতে পান্তা, তো পান্তা আর খাওয়া হলো না, গরম ভাত খেয়েই এলাম। এখন সোজা যাব কাজের সাইডে। গরমের সময় এই বাঁশতলাতে এত ঠান্ডা শীতল পরিবেশ, এখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না, একদম গাছগাছালিতে ভরা জায়গাটা। ডান দিকে বড় পুকুর, তার ওধারে নদীর রাস্তা। ওখান থেকে আসার পরে এখানে এসেও দেখি সবাই খাওয়া দাওয়া করছে, যারা ভ্যান নিয়ে মাল আনছিলেন তারাও খাওয়া দাওয়া এইমাত্র শেষ করলেন ওই গাছতলাতে বসে। আর আমাদের মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করছে ঘরের মধ্যে। বাড়ি থেকে আসছিস? আমিও গেছিলাম, দেখা করে এসছি। তা অরুণকার ওখান থেকে 2টো সেবা নিয়ে এলাম। মানে সারাদিনে যদি আর না নেওয়া যায়, তো বলার জায়গাটা যেন না থাকে। ঠিক আছে, আমি দেখেছি সুরাদান বললো বাড়িতেও অনেকে কাজ করছে। হ্যাঁ, ওখানে আমাদের টিমটা পুরোটাই আছে, ওরা ওই টিমটা পুরোই অরুণকার ওখান থেকে সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে। না ঠিক আছে, বালি পাথর এসছে, বালিটা একটু দেখ, বালি পাথরটা ওটা না শুধু দেখ না, আমি তো অতটা বুঝি না, বাজারে ছিল। এইবারটা দেখ। এটা আছে, যেমন বস্তাতে কি হয়, বস্তা ভরার একটা সময় লাগে, এবং সেটা আবার এখানে নামানোর ক্ষেত্রেও আর এই একদম বোটের থেকে সরাসরি ঝুড়ি এতে মারছে, আর ও এখানে ঢুকে দিচ্ছে। কোপাটা খুলে দিলে এই সুবিধা নিতে গিয়ে তো অনেক কিছু আগে করতে হয়েছে। গাড়িগুলোর ক্যাপাসিটিও লাগে ওরকম। হ্যাঁ, ব্রিজটা না থাকলে ভাব, না ব্রিজটা গাড়ি যদি হয়তো হেঁটে আসা যাচ্ছে কিন্তু গাড়ি আসছে না, তাহলেও কিন্তু ওখান থেকে এই মালে করে নিয়ে আসা সম্ভব হতো না, মোটেই হতো না। তখন ওখানে তখন ফেলতে বস্তা, ওখানে ফেলতে হতো, আর সেইখান থেকে যখন ওই মাল বওয়া হতো তাতে ক্যারিং কস্ট বাড়তো। ওই পরিকল্পনা তো আরো পূর্বে করতে হয়েছে আমাদের। ওই কারণে প্রথম কাজ হবে এখানে ব্রিজ করা, কারণ ব্রিজ না করলে পাথর রাখার জায়গা, তলাতে যে নেট দেওয়া ছিল সেই জায়গাটা কভার হয়েও আরো
পাথর মানে ফেলতে হচ্ছে, তো তলায় কিছু একটা দিতে হবে। এই যে নেটটা, এই নেটটা কতটুকানি সামনে? এখন আমাদের যে শেড করা হয় যে পলিথিনটা দিয়ে, সেটা খুলে পাথর রাখার জন্য তলায় দিতে হচ্ছে, কিছু করার নেই। ছেঁড়া ফাটা, এটা দেবে কোথায়? এইখানে এই যে ঢোকার জন্য মেন গেট করা হবে বলে যে দুটো কলম বাড়ানো হয়েছিল, এখান থেকে সিঁড়ি নামবে আর এখানে একটা কলম উঠবে, তো নিচে বিম দিতে হবে, তার জন্য এই মাটি কাটা চলছে। আর এখানে একটা কলম তুলে ওখান থেকে একটা শেড একটু হালকা ডিজাইন করে নামবে এই পর্যন্ত, আর এখান থেকে সিঁড়ি দিয়ে মেন গেটে ঢুকতে হবে। আমরা এখন সিঁড়ির অঙ্কে আছি। অ্যাপ্রক্সলি তোমার 700 ফুট মতো ওই ছাদ কমপ্লিট হওয়ার মতো লাগবে। ও, তাহলে তো 500 ফুট না, পাথর একটু ঠিক, বেশি লাগবে, 800 ধরো। 800 প্লাস যাবে, কারণ কলম আছে না। 400 ফুট পাথর 350 ছাদে গিয়ে ওই দেখা যাচ্ছে যে পাথরটা ছিল নিহাদা, সেটাই গিয়ে থাকে। ওই সেটাই থাকবে। আর সেটা হলে বড় জোর কলমগুলো উঠবে, উঠে গিয়ে লিঙ্কটনে গিয়ে আবার তোমার পাথর লাগবে। মানে অন্তত তুমি ফার্স্ট ফ্লোরের দিক দিয়ে তোমার ছাদ পর্যন্ত আর এই মুহূর্তে পাথর নিয়ে চিন্তা করতে হচ্ছে না, অঙ্কটা দাঁড়াবে। আর পাথরটা রাখাই যায়, কোনো অসুবিধা নেই, ওটা লং টাইম থাকলে ভালো হবে। অসুবিধা নেই, বরং আরো ফ্রেশ হয় ধুয়ে। আর বালিতে তোমার ধরো ঘন্টাখানেক ধরে সিঁড়িটা কি হবে, প্ল্যানে তো আছে 4 ফোল্ড, তো তাও যেন একটু এদিক ওদিক ল্যান্ডিং কোথায় হবে, ডাইনিংয়ের সঙ্গে নিচের অংশটা কি করে জুড়ে রাখা যাবে, এই সব 7-5 ভাবা হচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কমলবাবু গবেষণা চালাচ্ছে, আজকে সন্ধ্যাবেলা ফাইনাল হবে। মানে কতভাবে ওখানে করা যেতে পারে, হ্যাঁ। 5 রকম বেরিয়েছে। 5 রকম বের হয়েছে। এবার 5 রকম প্ল্যান পলাশকে দেওয়া হবে, ও ওর থেকে চুজ করবে, সেটাই হবে। পাথরের জায়গা যেটা ছিল বরাদ্দ, তার থেকে অনেকটা বেশি জায়গা লেগে গেছে। পাথরটা গতবারে ঢিবিটা অনেকটা উঁচু করতে পেরেছিল, এবারে একটু ছড়িয়েও গেছে। 3টে বেজে গেছে আজকে বাড়ি আসতে। আজকে দুপুরবেলা অরুণ কাকাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সে অনেকটা বেলা হয়ে গেছে, যাওয়া হয়নি। আবার রাত্রিবেলা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে হবে। ঘুরি চলে আসলাম, স্নান করতে হবে, তারপর সৌরভকে স্কুল থেকে আনার আছে, দয়াপুর বাজারে যেতে হবে। যাই দেখি বাড়ি ঘরের দিকে কি অবস্থা।